সজনী রে গড়ায় এলাম অপরার যায় রে রূপে যায় রে রূপের বালায় যায় রে এমন রূপ তো দেখি নাই রে সজনী রে কি হে রেলাম গোরার যায় রে রূপে যায় রে রূপ বালায় যায় রে এমন রূপ দেখি নাই রে সজনী রে কি হে রেলাম অপগোর
জনমিয়ে দেখি নাই দেখি না নবদ্বীপে জনম এমন রূপ দেখে নাই দেখে নাই নবদ্বীপে জনমিয়ে বলে বয়সা জনি ওরে নবদ্বীপে হরি জনমিয়ে বল হরি বল বলিব সাজনে নবদ্বীপে জনমিয়ে কি বলিব সাজনে নবদ্বীপে জনমিয়ে কি বলিব সাজনে আর দেখি নাই দেখি না গোনা নিধে কত চাঁদ মিনারিয়া আদরে তুলা হরি বল হরি বল হরি বল হরি বল ধরা ধামে এমন রূপ তো প্রভু দেখি নাই গোরা রে কত চাঁদ নিঙারিয়া আবার কত চাঁদ নিঙারিয়া নিরামান করেছে আর নিরহমান করেছে নিরামান করেছে নিরমান করেছে নিরজনে বসি বসি নিরামান করেছে আর নিরজনে বসি বসি নিরমান করেছে নিরজনে বসি বসি নিরামান করেছে ওগো নিরজনে বসি বসি গৌরাঙ্গ মূরতি খানি ওই নিরজনে বসি বসি গৌরাঙ্গ মূরতি খানি ওরে গোরাঙ্গ মুরধিকারী নিরজনে বসি ওরে গোরাঙ্গ মুরধিকারী আর নিরমান করেছে কত চাঁদ নিঙারিয়া আর কত চাঁদ নিঙারিয়া কত চাঁদ নিঙারিয়া নিরমিল বিধি আবার কত চাঁদ নিঙারিয়া কত চাঁদ নিঙারিয়া নির আর নীল মিল বিধি দেখে নাই দেখে না আর দেখে নাই দেখে নাই দেখে নাই দেখে না আর দেখে নাই দেখে নাই দেখলে ছেড়ে দিত না দেখে নাই দেখে নাই দেখলে বলে দিত না দেখে নাই দেখে দেখলে নাই ছেড়ে দিত না গৌরাঙ্গ মূরতি খানি বলে দেখলে ছেড়ে দিয়ে ওরে গোরাঙ্গ মুরতি খানি দেখে ছেড়ে দিত না গোরাঙ্গ মুরতি আর দেখে নাই দেখে না কে হেরিলাম অপরূপ গোরা গুণ নিধি গোরা গুণরী
কত চাঁদ নিঙাড়িয়া নিরমিল বিধি। বিধি নদিয়ার কোন এক রমণী গৌর সুন্দরকে দর্শন করেছেন। কে হেরিলাম অপরূপ গোরা গুণনিধি। তো গুণনিধিটা কি গো মা? যেমন জলনিধি না বাবা, খাড়ির জল, নদীর জল, নালার জল, চৌবাচ্চার জল, সব জল গিয়ে সমুদ্র মিশছে। এই জন্য সমুদ্রকে বলা হয় জলনিধি না গো বাবা। তো গৌর সুন্দরকে গুণনিধি বলা হয় কেন? মাগো যত যত অবতার হয়েছেন আর হবে, আমার গৌর সুন্দরের মতো কিন্তু কেউ নয়। যিনি জগৎ স্রষ্টা, নিতাই গৌর হরি বল হরি হরি না গো বাবা, যিনি জগৎ স্রষ্টা তিনি তাকে আবার কে সৃষ্টি করবেন? আশ্চর্যের কথা নয়। যিনি জগৎ স্রষ্টা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে যিনি পরিচালনা করছেন। কেরিলাম অপরূপ গোরাগুণ নিধি, কত চাঁদ নিঙাড়িয়া। চাঁদ মানে চাঁদকে, চাঁদের অপর নাম হচ্ছে সুধাকর, যিনি জগৎকে সুধা বিতরণ করছেন। সেই বিধাতা পুরুষ গৌর সুন্দরকে গড়েছেন। তো কথাটা এইরকম নয়। সত্যযুগে যেমন হিরণ্যকশিপু ছিল, উৎকট তপস্যা করতেছিলেন নাকি গো বাবা? জলেও দিনেও যেন না মরি, রাতেও যেন না মরি, ঘরেও যেন না মরি, বাইরেও যেন না মরি, অস্ত্রেও যেন না মরি, শাস্ত্রেও যেন না মরি। এরকম করে তো অনেক কিছু চাইলেন। চতুর্মুখী ব্রহ্মা সবই তথাস্থ করে দিলেন। ঘরে মরব না, বাইরে মরব না, অস্ত্রে মরব না, শস্ত্রে মরব না, রাতে মরব না, দিনে মরব না। প্রথমত অমরত্ব চেয়েছিলেন। ব্রহ্মাজি বললেন, বাবা অমরত্ব দেবার ক্ষমতা আমার নেই, আমারও মৃত্যু আছে। তো তাহলে আমার যখন মৃত্যু আছে তাহলে আপনাকে অমরত্ব দিব কি করে? তুমি অন্য কিছু প্রার্থনা করো। তার পরিপ্রেক্ষিতে ঘরে যেন না মরি, বাইরে না মরি, অস্ত্রে না মরি, শস্ত্রে না মরি, দিনে না মরি, রাতে না মরি। ভগবান চতুর্মুখী ব্রহ্মা সবই তথাস্থ করে দিলেন। কিন্তু মাগো একটা কথা ব্যবহার হয়, কিন্তু ভগবানের ক্ষেত্রে হয়, কিন্তু মানুষের ক্ষেত্রে হয় না। ইচ্ছাময় না গো বাবা, ইচ্ছাময়। ইচ্ছাময় কথাটা ভগবানের নামের পেছনে লাগানো যায়। যিনি স্বতন্ত্র স্বাধীন আর সব পরাধীন। তো ভগবান যে কখন কিভাবে আবির্ভূত হবেন ব্রহ্মাকে দিয়ে সব ঠিকঠাক করে নিয়েছে না গো বাবা। নদিয়া নগরে বলছেন ব্রহ্মা সৃজন করেছেন বটে, কিন্তু মনে হয় যে দেখেন না। দেখলে ছেড়ে দিত না গো, দেখলে ছেড়ে দিত না গো, দেখলে ছেড়ে দিত না গো, দেখলে ছেড়ে দিত না গো। রঙ্গ মূরতি খানি দেখলে ছেড়ে দিত না গো, গৌরাঙ্গ মূরতি খানে দেখলে ছেড়ে দিত না গো। রঙ্গ মূরতি খানি কি বলিব সাজনি, ওরে গৌরাঙ্গ মূরতি খানি ওরে কি বল
কারিগর কোনো জিনিস যদি তৈরি করে কোনো বস্তু না দেখে কি করে হয়? ওই তো তার আগে কথাটা বললাম ইচ্ছাময়, ইচ্ছাময়ের ইচ্ছা। ওগারায়ে সুধা আজন, ওগারায়ে সুধা জন গোরা মুখের হাসি, ও হাসি রে ওরে উগারয়ে সুধা জন, উগারয়ে সুধা জন, ওরে গোরা মুখে হাসি, ও হাসি, ওই হাসি ওরে ওগারায়ে সুধা আজন, ওগারায়ে সুধা জন, ওগারায়ে সুধা জন গোরা মুখের হাসি, ও হাসি রে সুধা যে ঝারে ছে, দেখো দেখো যেন সুধা যে ঝরে সে, সুধা